ভায়োলেন্স 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 রক্তের খেলা বলতে কি বোঝায় এই সিনেমা তার উদাহরণ। তুমি কি কল্পনা করতে পারো একজন পুলিশ অফিসার একটি গ্রুপের সদস্য হওয়ার জন্য একের পর এক খুন করছে। এই গ্রুপের মেম্বাররা যা করে তুমি দেখলে তোমার গা শিউরে উঠবে। আমরা অ্যাকশন সিনেমা বলতে মার্কো, অ্যানিমেল এগুলোই বুঝি, কিন্তু বস আমি বলবো এই সিনেমা দেখার সময় তুমি মার্কো অ্যানিমেল ভুলে গিয়ে এই সিনেমাকে স্যালুট করবে। কেনই বা এই গ্রুপের সদস্য হওয়ার জন্য পুলিশ অফিসার মরিয়া হয়ে ওঠে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হিট 3। এই সিনেমার ভায়োলেন্স তোমার হৃদয় কাঁপিয়ে তুলবে। যাদের হার্ট দুর্বল এবং বাচ্চারা এই সিনেমা থেকে দূরে থাকবে। সিনেমার টান টান উত্তেজনা উপভোগ করতে হলে সম্পূর্ণ মুভি দেখতে হবে। কোনো অংশ বাদ দিলে সম্পূর্ণ মুভি বুঝতে পারবে না। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সিনেমার শুরুতেই দেখানো হয় একজন শহীদ অফিসারকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হচ্ছে। তার নাম অফিসার ধনিয়া। আর অন্যদিকে দেখানো হয় এক পুলিশ অফিসার তার কর্মের জন্য বদনাম হয়েছে, তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। তার নাম আর্জুন সরকার। কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠিয়েছে। সিন চলে আসে জেলের ভিতর। খাবার নেওয়ার জন্য আর্জুন যখন লাইনে দাঁড়ায় তখন পিছন থেকে কয়েদিরা তাকে মারার প্ল্যান করে, কারণ এদের বেশিরভাগকেই আর্জুন সরকার জেলে পাঠিয়েছে। আর্জুন সরকারকে পিছন থেকে চাকু মারতেই যাবে, ঠিক তখনই প্রভাবশালী এক কয়েদি এসে আর্জুনকে সেভ করে এবং তার সাথে নিয়ে যায়। সে আর্জুনকে তার সেলে নিয়ে যায়। আর্জুনের হাতে তার সেফটির জন্য একটি চাকু দেয় এবং তাকে বলে যে তুমি এত প্রভাবশালী অফিসার ছিলে, তুমি কিভাবে এই জেলের ভিতর আসলে? আর্জুন সরকার তার কাহিনী বলা শুরু করে। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। জঙ্গলের ভিতর সে তার শকুনকে মাংস খাওয়াচ্ছে। এরপর গাড়ি থেকে একজনকে বের করে জঙ্গলে পানির উপর সে উল্টা করে টাঙ্গিয়ে দেয়। চাকু দিয়ে গলার এক পাশে কেটে দেয় আর রক্ত ঝরতে ঝরতে সে ওভাবেই উল্টো অবস্থায় মারা যায়। আর এই সব কিছুই সে ভিডিওতে রেকর্ড করে নেয়। মানে খুব ঠান্ডা মাথায় প্ল্যান করে সে এই মার্ডারটা করছে। আর অ্যাজ নতুন অফিসে সে এসপি হিসাবে জয়েন করে আর নিজের খুন করা সাইটে যায় ইনভেস্টিগেশনের জন্য তার সহকর্মীদের নিয়ে। সেখানে পুলিশ তেমন কোনো এভিডেন্স পায় না, কারণ আর্জুন সরকার খুব ভালো মতো জানে যে পুলিশ কোন কোন বিষয় ইনভেস্টিগেশন করবে। সে সেইভাবেই ওই মার্ডারটি করে। পুলিশ কোনো এভিডেন্স না পেয়ে সেখান থেকে চলে আসে। আর অন্যদিকে আর্জুন সরকারের ব্যবহারে তার জুনিয়র পুলিশ অফিসাররা বিরক্ত, কারণ আর্জুন সরকার খুবই রুড এবং রকচটা। তার বাবার সাথেও সম্পর্ক তেমন একটা ভালো না। অল্পতেই রেগে যাওয়া এই রোগের জন্য সে ডক্টরও দেখায়। আর্জুন নিজে যে মার্ডারটা করেছে সেই মার্ডারের মিটিং চলছে, আর আর্জুন এদিকে নিজের ফোনে মেয়েদের প্রোফাইল দেখছে, কারণ সে বিয়ে করতে চায়। সে অনেক মেয়ের সাথে দেখাও করে, কিন্তু মেয়েরা বিভিন্ন বাহানা বানিয়ে তার কাছ থেকে দূরে চলে যায়, কারণ আর্জুন সরকার জানেই না কিভাবে মেয়েদের সাথে ব্যবহার করতে হয়। আর্জুনের অফিসে একটি মেয়ে দেখা করতে আসে, কিন্তু আর্জুন এই সম্পর্কে কিছু জানেই না। আর্জুনের বাবা অনলাইনে একটি অ্যাকাউন্ট করে এই মুভির নায়িকা মৃদুলার সাথে চ্যাট করে। আর্জুন সেটি তার বাবার সাথে কথা বলে কনফার্ম হয় আর মৃদুলাকে বলে আমার বাবার সাথে তোমার কথা হয়েছে, আমার নামে সে ফেক অ্যাকাউন্ট করে তোমার সাথে চ্যাট করেছে, কিন্তু আমি যদি তোমাকে দেখতাম আমি নিজেও তোমাকে অ্যাপ্রোচ করতাম। মৃদুলার আর্জুনের এই অনেস্টি ভালো লাগে। তারা দুইজনে একসাথে সময় কাটায়। মৃদুলা অল্পতেই বুঝে যায় সে মায়ের আদর যত্ন ছাড়া বড় হয়েছে। সে আর্জুনকে এই বিষয়টি বলে। আর্জুন মৃদুলার কথা শুনে সে ইমোশনাল হয়ে যায়। আর্জুন তাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে বুঝতে পারলে? মৃদুলা আর্জুনকে বলে যে তুমি জানোই না মেয়েদের সাথে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। তোমার এই কথা বলার ধরনগুলো দেখেই আমি বুঝতে পেরেছি তারা দুজন দুজনকে পছন্দ করে। আজ আবার আর্জুন আরেকজনকে খুন করার জন্য জঙ্গলে নিয়ে এসেছে। ঠিক একইভাবে তার পায়ে দড়ি টাঙ্গিয়ে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে দিচ্ছে। তার গলাতে ছুরি মেরে মার্ডার করবে। ঠিক তখনই দূর থেকে তার উপর কেউ গুলি করে। পরে সে দেখতে পারে যে তারই অফিসের মহিলা পুলিশ অফিসার তাকে ফলো করেছে। আর্জুনের সামনে সেই মহিলা অফিসার এসে বন্দুক তাক করে আর্জুনকে বলে যে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল আপনার প্রতি, আপনি একটা সাইকো। আমি কোনোভাবেই এই মার্ডারগুলো করতে দিব না। আপনাকে অ্যারেস্ট করে দুনিয়ার
দুনিয়ার সামনে নিয়ে যাব আর বলবো আপনি একটি সাইকো। আর্জুন কৌশলে মহিলা পুলিশ অফিসারকে বেঁধে ফেলে, তাকে বলে যে তুমি আমাকে অ্যারেস্ট করে দুনিয়ার সামনে নিয়ে গেলেও এই মার্ডারগুলো থামবে না। সিন চলে আসে কয়েক মাস আগে। আর্জুন সরকার তখন জম্মু কাশ্মীরে এসপি হিসেবে ছিল। সেখানে একটি মার্ডার হয়। আজকে যেভাবে সে মার্ডার করছে ঠিক এইভাবেই উল্টো করে ঝুলিয়ে একজনকে মার্ডার করা হয়। আর যাকে মার্ডার করা হয়েছিল তার শরীরের 3টা অংশ কেটে নেওয়া হয়েছিল, নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সে ইনভেস্টিগেশন করে হত্যাকারীর সন্ধান যেখানে পেয়েছিল সেখানে কিছু লোককে সে মারধর করে, তার মধ্যে অনেকেই গুরুতর আহত হয়। আর তারা জম্মু কাশ্মীরের লিডার ছিল। তাই আর্জুন সরকারের এগেইনস্টে সেখানে প্রোটেস্ট শুরু হয়ে যায়। আর্জুন সরকার বিরক্ত হয়ে নিউজ দেখছিল। নিউজে তার চোখে পড়ে ঠিক একই রকম ভাবে আরেকটি হত্যা করা হয়েছে। আর্জুন তার পুলিশ ইন্সপেক্টরকে বিহারে খোঁজ নিতে বলে, কিন্তু বিহারের পুলিশরা তাকে খুব ভালো একটা ইনফরমেশন দিচ্ছিল না। আর্জুন সরকার তাই বাধ্য হয়ে বিহারে চলে যায়। গিয়ে দেখে হত্যাকারীকে ধরা হয়েছে, কিন্তু সেই হত্যাকারী খুব অ্যাটিটিউড দেখাচ্ছিল আর্জুন সরকারকে। আর্জুন সরকার কোনো প্রোটোকল না মেনে সেই হত্যাকারীকে ধরে কাশ্মীরে নিয়ে চলে আসে জোরপূর্বক। আর্জুনের সিনিয়র তাকে বোঝানোর চেষ্টা করে যে এত রাগ করার দরকার নেই, আর সব বিষয় নিয়ে এত সিরিয়াস হওয়ারও দরকার নেই। আর্জুন সরকার তখন তার সিনিয়রকে উত্তর দেয় যে এখন পর্যন্ত এই একইভাবে 13 জন মার্ডার হয়েছে, যা আমাদের রিপোর্টে আছে। এই রিপোর্ট ছাড়া আরো যে কতগুলো মার্ডার হয়েছে তা বলা যাচ্ছে না। আমি এর সত্য বের করেই ছাড়বো। আর্জুন এই 2 খুনির বাড়িঘর খুব ভালোভাবে চেক করতে বলে, 2 জনের মধ্যেই কোনো সিমিলার কোনো কিছু আছে কিনা। প্রথমে যে খুনিকে ধরেছিল তার চাকুতে সিটিকে খোদাই করে লেখা ছিল। আর্জুন সরকারের নামে প্রোটেস্ট হচ্ছিলই। প্রোটেস্টকারীরা আর্জুন সরকারের নামে পুলিশের ড্রেস পুরাতে শুরু করে। আর্জুন সরকার এটি দেখে অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং সে লাঠি নিয়ে সেই লোকজনদের মারতে শুরু করে। তাদের মধ্যে একজনকে মারার সময় সে হাতে টাটু দেখতে পায়। তার মনে পড়ে যায় দ্বিতীয় জন যাকে অ্যারেস্ট করেছিল তার হাতেও এরকম সিটিকে লেখার একটি টাটু দেখেছে সে পরবর্তীতে সিদ্ধান্ত নেয় 2 জনকে এক জায়গায় রাখা। 2 জনকে এক জায়গায় নিয়ে সে ইনভেস্টিগেশন করে, তাদের সাথে কথা বলার চেষ্টা করে কৌশলে। আর্জুন তাদেরকে উস্কে দেয় তারা মার্ডার করতে কোনো একটি ভুল করেছে। 2 জনের মধ্যে একজন ক্ষিপ্ত হয়ে বলে যে না, আমি কোনো ভুল করিনি। সে ভুল করে বলে বসে ওয়েবসাইটে আমি যেরকম দেখেছি সেরকমই করেছি বলেই চুপ হয়ে যায়। আর্জুন সরকার তখন বুঝে যায় যে এই বিষয়টি কোথায় থেকে পরিচালিত হচ্ছে। আর্জুন সরকার তার পুলিশ ইন্সপেক্টরের সাথে আলোচনা করে। এটি একটি ওয়েবসাইটের মাধ্যমে পরিচালিত হয়, আর এই ওয়েবসাইট ডার্ক ওয়েবে তার কার্যক্রম করে। সে যদি নর্মাল ওয়েবে এই কাজকর্ম করে তাহলে সে আমাদের ইন্টেলিজেন্স সিকিউরিটির কাছে ধরা পড়ে যাবে। আর সাধারণত এইসব ইল্লিগাল কাজ কারবার ডার্ক ওয়েবেই হয়ে থাকে, যেটি কোনোভাবেই ট্র্যাক করা যায় না। আর সিটিকে মানে ক্যাপচার, টর্চার, কিল। এটি বলতে গেলে সাইকো কিলারদের জন্য সোশ্যাল মিডিয়া, যেখানে গ্রুপ মেম্বার হওয়ার জন্য তাদের বিশ্বাস অর্জন করার জন্য অন্তত 2টি মার্ডার করতে হয়। আর মার্ডারের প্যাটার্ন এরা শিখিয়ে দেয়। অনেক সাইকো কিলাররা নিজের ফুর্তি মজার জন্য খুন করে থাকে, আর সেগুলোই এই ওয়েবসাইটে আপলোড করে। তারা মার্ডার করে কিভাবে এই 3টা অর্গান বের করে রিজার্ভ করতে হয় এবং কোথায় পাঠাতে হবে, এগুলো সব এই ওয়েবসাইটের রুলসের মধ্যেই লিখে দেওয়া আছে। আর সবচাইতে স্ট্রেঞ্জ বিষয় হচ্ছে এই গ্রুপের মেম্বাররা বছরে একবার একসাথে কোথাও মিলিত হয়। আর্জুন তার পুলিশ ইন্সপেক্টরকে বলে যে সাইবার টিমকে তুমি এই বিষয়ে বলো, তারা কেন এইভাবে খুন করছে আর এই 3টা অর্গান বের করে নিয়ে কি করে তারা, আর কেনই বা তারা বছরে একবার মিট করে। এগুলো সবকিছু জানতে হবে, না হলে আমার মনে হয় বড় কিছু একটা ঘটে যাবে, আর এইভাবে খুন হতেই থাকবে। অন্যদিকে আস্তে আস্তে আর্জুন সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট আরো জোরে সোরে হতে শুরু করে, কারণ আর্জুন সরকার প্রথম খুনিকে ধরার জন্য যাদেরকে মেরেছিল তাদের মধ্যে একজন মারা গিয়েছে। আর অন্যদিকে আর্জুন যখন জানতে পারে এই ওয়েবসাইট মাল্টিপল জায়গা থেকে রান করানো হয়, কোনোভাবেই ট্রেস করা সম্ভব না, তখন এই 2 খুনির উপর আর্জুন সরকার টর্চার বাড়িয়ে দেয় তথ্য বের করার জন্য। তাদের মধ্যে একজন টর্চার দেখে পুলিশের বন্দুক কেড়ে নিয়ে আত্মহত্যা করে ফেলে আর্জুন সরকারের ভয়ে। সবকিছু মিলিয়ে আর্জুন সরকারকে ট্রান্সফার করা হয় এই শহরে। সিন বর্তমানে চলে আসে। আর্জুন সরকার মহিলা পুলিশ ইন্সপেক্টরকে বলছে যে আমার কাছে আর কোনো রাস্তাই থাকে না এই গ্রুপকে খোঁজার, তাই আমি এই গ্রুপের মেম্বার হওয়ার জন্য এই খুনগুলো করছি। মহিলা পুলিশ ইন্সপেক্টর আর্জুনকে বলে তাই বলে এইভাবে নিরীহ লোককে খুন করবেন? আর্জুন সরকার বলে এ কোনোভাবেই নিরীহ
না, এ 8 বছরের মেয়েকে ধর্ষণ করেছে আর তার প্রভাব খাটিয়ে সে জেল থেকেও বের হয়ে গিয়েছে, তাই এদেরকে শাস্তি এভাবেই দেওয়া উচিত, আর আমি সেই কাজটিই করছি। মহিলা পুলিশ অফিসার আর্জুনের সাথে কাজ করা শুরু করে এই বিষয়টি কাউকে না জানিয়ে। সে একটি ক্লু বের করে, এই ওয়েবসাইটে আরেকজন নতুন সদস্য অ্যাড হওয়ার জন্য একটি খুন করেছে, আর সে যেখানে খুন করেছে সে জায়গাটি এদের পরিচিত। মহিলা পুলিশ অফিসার আর্জুন সরকারকে বলে, এই ব্যক্তি একটি খুন করেছে, আর একটি খুন করার আগে আমরা তাকে ধরে ফেলতে পারি। আর্জুন সরকার মহিলা পুলিশ অফিসারকে অ্যাপ্রিসিয়েট করে আর এই খুনিকে ধরার জন্য ওই শহরে চলে যায়। দিনরাত এক করে ওই খুনিকে ধরার চেষ্টা করে। আর্জুন সরকার ওই খুনিকে খুঁজতে খুঁজতে হঠাৎ তার সামনে ওই খুনি চলে আসে। ওই খুনি গাড়ির ভিতর ছিল, সেও আর্জুন সরকারকে দেখে ভেগে যাওয়ার চেষ্টা করে। আর্জুন সরকার তার গাড়ি নিয়ে খুনির পিছনে ছুটতে শুরু করে। এক পর্যায়ে জঙ্গলের ভিতর ওই খুনির গাড়ি সে দেখতে পায়, সেখানে সে এগিয়ে যায়, গিয়ে দেখে একটি মেয়েকে খুন করার জন্য সে নিয়ে এসেছে। আর তখনই সেই খুনি পিছন থেকে এসে আর্জুন সরকারকে চাকু মেরে দেয়। আর্জুন সরকারের সাথে তুমুল ফাইট হয়। আর্জুন সরকারের পেটে চাকু মারার কারণে সে দুর্বল হয়ে যায়, একসময় সে সেন্সলেস হয়ে যায়। আর ওই খুনি তাকে গাড়িতে তুলে নিয়ে নির্জন আরেকটি জায়গায় চলে যায়, সেখানে গিয়ে ওই মেয়েকে উল্টা করে টাঙ্গিয়ে দেয়। এর মধ্যেই আর্জুন সরকারের সেন্স ফিরে আসে। তাদের দুইজনের মধ্যে তুমুল ফাইট হয়। এক পর্যায়ে আর্জুন সরকার সেই খুনিকে মেরে ফেলে। আহত অবস্থায় সে তার টিমকে ডেকে নেয়। সিন চলে আসে হসপিটালে। আর্জুন সরকারের জ্ঞান ফেরার পরে সে সর্বপ্রথম কম্পিউটার নিয়ে বসে ওই গ্রুপে তাকে মেম্বার হিসেবে অ্যাকসেপ্ট করেছে কিনা সে দেখে। সে অ্যাকসেপ্টেড হয়েছে। এরপর পুলিশ কমিশনারের কাছে এসে এই গ্রুপ সম্পর্কে ডিটেলসে বলে। পুলিশ কমিশনার জিজ্ঞেস করে, তুমি এই গ্রুপের মেম্বার হলে কিভাবে? আর্জুন বলে, যেভাবে সকলে হয়েছে আমিও সেইভাবেই হয়েছি। পুলিশ কমিশনার তো অবাক হয়ে যায়। আর্জুন এটিও বলে যে খুব তাড়াতাড়ি আমাদের সকলের একটি মিটিং হবে, আমি সেখানে উপস্থিত হব। পুলিশ কমিশনার বলে যে ঠিক আছে, খুব সাবধানে, এটি একটি মিশনের মতনই হবে, আমি তোমার সাথে আমার একটি অফিসার দিয়ে দেব, সে আমাকে সবকিছু আপডেট করবে। এই গ্রুপের সব সদস্যরা একত্রে মিটিং করার দিন ফিক্সড হয়। আর্জুন সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। কমিশনার তার সিক্রেট অফিসারকে নিয়ে আসে। যেই মেয়ে তাকে পছন্দ করেছিল, যার সাথে তার সম্পর্ক, সেই মূলত সিক্রেট অফিসার। কমিশনার মূলত এই সিক্রেট অফিসারকে আর্জুনের উপর নজর রাখতে বলেছিল। আর্জুন মনে করে মৃদিলা শুধু সে তার ডিউটি করেছে, সে তাকে পছন্দ করে না। মৃদিলা সহ আর্জুনের টিম 4 জনের। আর্জুন তাদেরকে বলে, তোমাদের আগে আমি এক স্টেশনে নেমে যাব, আর সেখান থেকেই ওই গ্রুপের সদস্যরা আমাকে রিসিভ করবে। কিছু দূর যেতেই একটি গাড়ি রাখা থাকবে, তোমরা সেই গাড়িতে আমাকে ফলো করবে। আমার কাছে কোনো ডিভাইস কিছুই থাকবে না, সো তোমরা আমাকে ট্র্যাক করতে পারবে না। ফলোই আমাকে খোঁজার একটি মাধ্যম। এর মাঝেই মৃদিলা আর্জুনকে ক্লিয়ার করে যে মৃদিলা আর্জুনকে আগে থেকেই পছন্দ করে। আর্জুন যখন ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিয়েছিল তাদের ব্যাচের, তখন থেকেই মৃদিলা আর্জুনকে পছন্দ করে, আর সে সত্যিকারেই আর্জুনকে ভালোবাসে। আর্জুন মৃদিলার কথা শুনে সবকিছু বুঝতে পারে। ওই ট্রেনের মধ্যেই তাদের রোমান্স দেখানো হয়। এরপর প্ল্যান অনুযায়ী আর্জুন ট্রেন থেকে নেমে যায়। সে হাঁটতে হাঁটতে ওই গ্রুপের সদস্যরা যেখানে যেতে বলেছিল সেখানে পৌঁছে যায়। আর্জুনের টিমও তাকে ফলো করে। সেখানে 3টি গাড়ি আসে আর আর্জুনকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর্জুনের টিম গাড়ি নিয়ে তাদেরকে ফলো করে, কিন্তু আর্জুনকে তারা হারিয়ে ফেলে। আর্জুনকে সেই আস্তানাতে নিয়ে আসা হয়। এখানে আর্জুনের সাথে মিট হয় আলফার, এই সিনেমার মেইন ভিলেন, যে এই গ্রুপের প্রধান। আলফা তাকে রিসিভ করে তার রুম পর্যন্ত এগিয়ে দেয়, আর রুম থেকে আসার সময় বলে আসে গেমের জন্য প্রস্তুত হও। আর এদিকে পুলিশরা চারিদিকে আর্জুনকে খুঁজছে। আর্জুন রুমে থাকা সাদা ব্লেজার পরে বের হয়ে আসে। এখানেই সিটিকে গ্রুপের সকল সদস্যের সাথে আর্জুন সহ নতুন গ্রুপ মেম্বারদের দেখা হয়। এখানে সাইকোদের গ্যাংয়ের প্রধান, মানে সিটিকে গ্রুপের প্রধান, সকলের উদ্দেশ্যে বক্তব্য দেয়। মানে এদের মূল উদ্দেশ্য ফ্রিডম, মানে তাদের ব্রেনে যা আসবে তারা সেটাই করবে, আর সেটাকেই তারা ফ্রিডম বলছে। আর্জুনরা এখানে আসতেই এই সিটিকে গ্রুপের 2 জনের মধ্যে ফাইট হচ্ছিল। তার মধ্যে একজন উইন হয়, আর সে এখানে বাধা একটি দড়ির একটি অংশ কেটে দেয়। আর্জুনকেও একটি অংশ কাটতে বলে, সাথে সাথে নতুন যারা সদস্য ছিল তাদেরকেও একটি অংশ কাটতে বলে। বোঝাই যাচ্ছে দড়ি দিয়ে শক্ত কিছু বাধা আছে। এই নতুন 3 সদস্য আর উইনার
এই 4 জন 4টি অংশ কাটার পরে বোঝা যাচ্ছে দড়িটি যে কোনো অবস্থাতেই এখান থেকে ছিঁড়ে যাবে। সিনেমার শুরুতেই যেই মহিলা পুলিশ অফিসার ধানিয়াকে পুরস্কার দেওয়া হচ্ছিল, এই দড়িগুলো দিয়ে তারই 4 হাত পা বাঁধা আছে। দড়ি মূলত অন্য জায়গায় তীরধনুকের মতন বাঁধা আছে। এখান থেকে দড়ি ছিঁড়ে যেতেই তার একটি হাত তার শরীরের অংশ থেকে আলাদা হয়ে যায়। আর্জুন এসব দেখে তো অবাক হয়ে যায়। এরপর আলফা সকলের জন্য কোয়ালিটি টাইম এক্সপেন্ড করার জন্য কিছু সময় দিয়ে সেখান থেকে চলে যায়। আর্জুন এই সময়ের মধ্যে আশপাশ ভালো করে দেখে নেয়। আর্জুন আন্ডারগ্রাউন্ডে একটি রুম দেখতে পায়। সেখানে সে গিয়ে দেখে কিছু মানুষদের সেখানে পশুদের মতন খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। সে আলফার রুমেও যায়। সেখান থেকে সে জানতে পারে সে মূলত এই সাইটটা কিসের জন্য রান করছে। আলফার স্যাটেলাইট ওয়্যারলেস থেকে সকলের সাথে কন্টাক্ট করার চেষ্টা করে, কিন্তু সেখানে সিকিউরিটি দেওয়া ছিল, তাই সে সেটি পারে না। কিন্তু সেখান থেকে যন্ত্রাংশ খুলে নেয়। এরপর একটি পুরাতন গাড়ি থেকে রেডিওর যন্ত্রাংশ খুলে নেয়। নেওয়ার পরে সে রেডিও সিগন্যাল তৈরি করে যেন পুলিশরা তাকে খুঁজে পায়। এদিকে দেখানো হয় নায়িকা মৃদিলা সহ পুলিশ কর্মকর্তারা 3টি টিম করে আর্জুনকে খোঁজার জন্য জঙ্গলে এসেছে। আর সেই 3 টিমের উপরই সিটিকে গ্রুপের অ্যাটাক হয়। এর মধ্যে একটি পুলিশ অফিসারকে তারা ধরে নিয়ে আসে। সিটিকে গ্রুপের মেম্বাররা একটি গেম খেলা শুরু করে। একটি মানুষকে শুয়ে রেখে বেঁধে রাখা হয়েছে, আর সুইচ টিপলেই নিচ থেকে কাটারি বের হচ্ছে। এইভাবে কয়েকবার সুইচ টিপার পরে কাটারি দিয়ে তার হাতের আঙ্গুল কেটে যায়। আর এদিকে সাইকো গ্রুপের মেম্বাররা উল্লাস করতে থাকে। ঠিক তখনই একটি ব্লাস্ট হয়। এই ব্লাস্ট মূলত আর্জুনই করিয়েছে। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার দিয়ে মূলত এই ব্লাস্টটা করায়। অন্যদিকে মৃদিলা আর্জুনকে খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ইনভেস্টিগেশনের জন্য নিষেধ করলেও মৃদিলা নিজেই পুলিশ কর্মকর্তাদের নিয়ে জঙ্গলে চলে আসে আর আর্জুনকে খুঁজতে শুরু করে। আলফা বুঝতে পারে তাদের মধ্যে কোনো একজন পুলিশ কর্মকর্তা আছে বা ইনফরমার আছে, তাই নতুন মেম্বারদের সে বিশ্বাস করতে পারছে না। সে সেখানে অ্যানাউন্সমেন্ট করে যে তোমরা ফাইট করবে, তোমাদের মধ্যে যে জীবিত থাকবে সে আলফার মেইন সদস্য হবে। কারণ আজ পর্যন্ত আমাদের গ্রুপ সদস্যের মধ্যে এরকম কোনো কিছু হয়নি। আমার স্যাটেলাইট ওয়্যারলেসেও ছেড়খানি করা হয়েছে। আমি তোমাদেরকে বিশ্বাস করতে পারছি না। তোমরা ফাইট করো, যে জিতবে সেই সদস্য হবে আমাদের। কারণ কোনো পুলিশ কর্মকর্তাই সার্ভাইভ করার জন্য এরকম ফাইট করে টিকে থাকতে পারবে না। এখানে এই নতুন সদস্যদের মধ্যে তুমুল ফাইট শুরু হয়ে যায়। ফাইট সিকোয়েন্স একদম দেখার মতন। ফাইট করতে করতে এক পর্যায়ে আর্জুনই জীবিত থাকে, কিন্তু সিটিকে গ্রুপের প্রধান আলফা আর্জুনের ফাইট কৌশল দেখে সে ধরেই নেয় আর্জুনই পুলিশ কর্মকর্তা। কারণ তার ফাইট দেখে মনে হয়েছে সে ওয়েল ট্রেন্ড। আর্জুন ফাইটে জিতার পরেও তার উপর সন্দেহ ছিলই, তাই আর্জুনেরই টিমের এক পুলিশ কর্মকর্তাকে সেখানে নিয়ে আসা হয়। জঙ্গলে রেড দিতে এসে যাকে ধরে নিয়ে আসা হয়েছিল, আর্জুনকে বলা হয় তুমি একে মেরে ফেলো, তাহলে বুঝবো তুমি অরিজিনাল সিটিকে মেম্বার। আর্জুন তার কর্মকর্তার সাথে ফাইট শুরু করে। ঠিক তখনই নতুন সদস্যদের মধ্যে একজনের রুম থেকে ওই ওয়্যারলেসের যন্ত্রাংশ পাওয়া যায়। আলফা তখন আর্জুনকে বলে আমি ভুল সন্দেহ করেছি। আর্জুন সুযোগ বুঝে একটি স্পিচ দেয় আর সকলের মনে একটি সন্দেহ তৈরি করে দেয় যে আলফা আমাদেরকে সঠিকভাবে নির্বাচিত করতে পারেনি। এখানে অনেকেই পুলিশের সদস্য হতে পারে, আমাদের এখানে সিকিউরিটি নেই। আর্জুন আলফার বিশ্বাস অর্জন করতে পারে। আলফা আর্জুনকেই দায়িত্ব দেয় এই পুলিশ কর্মকর্তার কাছ থেকে তথ্য নেওয়ার যে তার সাথে আর কে কে মেম্বার রয়েছে এই গ্রুপের মধ্যে। আর্জুন তার কর্মকর্তাকে নিয়ে একটি প্ল্যান করে। ওই আন্ডারগ্রাউন্ডে যাদের বন্দী করা হয়েছিল তাদেরকে মুক্ত করার একটি প্ল্যান তৈরি করে তার কর্মকর্তাকে নিয়ে। যখন আমরা উপরে যাব, নতুন গেম শুরু হবে, তখন তুমি আমার দেখানো রাস্তা দিয়ে এখান থেকে বের হয়ে আসবে আর আমি এদের সাথে মোকাবেলা করব। মৃদিলা পুলিশ কর্মকর্তাদের নিয়ে জঙ্গলে আর্জুনকে খোঁজার জন্য এসেছে আর সেখানে সে ওয়্যারলেসে একটি সিগন্যাল পায়। আর সেই সিগন্যাল পেয়েছিল ওই শকুনের গায়ে ট্র্যাকার লাগানো ছিল। সিনেমার শুরুতেই শকুনকে দেখানো হয়েছিল যে শকুনকে আর্জুন নিয়মিত খাবার দিত, মানে পালতো। আর্জুন সেই শকুনের গায়ে ওই ওয়্যারলেসের ট্র্যাকার দিয়ে একটি ট্র্যাকার সিস্টেম তৈরি করে দেয় আর ওই শকুন মৃদিলাদের ওই আস্থানার ঠিকানা দেখিয়ে দেয়। তারা পুলিশ সদস্যদের এখানকার লোকেশন পাঠিয়ে দেয়। এতদূর পর্যন্ত যেহেতু তোমরা দেখছো, তার অর্থ আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তাহলে আমি একটি লাইক
পেতেই পারি। আলফা নতুন একটি গেম প্রস্তুত করে, 9 মাসের বাচ্চাকে টুকরো টুকরো করে কাটার গেম। চিন্তা করতে পারো শালারা কি লেভেলের সাইকো। একটি রুমাল এই ভিড়ের মধ্যে ছুঁড়ে মারে, যার হাতে রুমাল পরে তাকেই এই দায়িত্ব দেওয়া হয় এই বাচ্চাকে টুকরো টুকরো করে কাটার। উঁচু লম্বা একজন মানুষ এই রুমালটি হাতে পায়, সে ওই বাচ্চাকে কাটার জন্য প্রস্তুতি নেয়। তার চেহারাতে মানসিক প্রশান্তি ফুটে উঠেছে, সে বাচ্চাকে টুকরো টুকরো করে কাটবে। দেখে বোঝাই যাচ্ছে সে আসলেই অপাদমস্তক একজন সাইকো। আর্জুন সরকার তখন একটি তলোয়ার নিয়ে ওই বাচ্চাকে কাটার আগেই ওই লোকের পুরো গর্দান কেটে ফেলে দেয়। সেখানকার সকলেই অবাক হয়ে যায়। আর্জুনের সাথের যে পুলিশ অফিসারকে ওখানে বন্দী করা হয়, সেই পুলিশ অফিসার আর্জুনকে সেলুট করে। পুরো সাইকো গ্রুপের সাথে আর্জুন একাই লড়াই করতে থাকে। এই 15 মিনিটের লড়াই তুমি যদি বাস্তবে না দেখো, তুমি আর ভায়োলেন্স সম্পর্কে আইডিয়াই করতে পারবে না। আমি বলবো এই মুভিটি অবশ্যই দেখো যারা ভায়োলেন্স অ্যাকশন পছন্দ করো। আর্জুন একে একে সকলকে মারতে শুরু করে, কিন্তু 150 জনের এই সাইকো গ্রুপ আর্জুন একা আর কতজনকে মারবে। মারতে মারতে এক পর্যায়ে আর্জুনের উপর অনেকবার অ্যাটাক হয়, আর্জুন ক্লান্ত হয়ে নিচে পড়ে যায়। আর তখনই হিট ফ্র্যাঞ্চাইজের আগের পার্টের 2 হিরো সেখানে মাসি এন্ট্রি নেয়, আর সকলে মিলে এই সাইকো গ্রুপকে খতম করে। এই সিনেমার অ্যাকশন যদি তুমি দেখো, তুমি মার্কো অ্যানিমেল, মানে এক কথায় এই সিনেমার সাথে কোনো তুলনাই হবে না। শেষে আর্জুন আর আলফার ফাইট হয়। আলফা মৃদিলাকে বন্দি বানায়, মৃদিলার গলায় চাকু রাখে। আর্জুন তখন আলফাকে শুট করে। আলফার মাথায় আর্জুন শুট করতেই যাবে, আলফা তখন বলে, আমি তোমাকে দেখে ভয় পাই না, আমি মৃত্যুকেও ভয় পাই না, আমার মধ্যে কোনো ভয় ডর নেই, তুমি আমাকে মেরেও শান্তি পাবে না। তখন আর্জুন বলে ওঠে, এই দেখো তোমার ভাইকেও আমি মেরেছি। আলফা তার ছোট ভাইয়ের কথা শুনে কিছুটা দুঃখ পায়, আর তখনই আর্জুন তাকে গুলি করে মেরে ফেলে। মানে মনে আছে ওই যে একটি খুন করার পরে আরেকটি খুন যেন না হয়, সেজন্য অন্য শহরে গিয়ে একজনকে খুঁজলো আর্জুন, যাকে মেরে হাসপাতালে গিয়েছিল। সে মূলত এই আলফার ছোট ভাই। সিন হসপিটালে আসে, এখানে নিউজ দেখানো হচ্ছিল, বলা হচ্ছিল এই সিটিকে গ্রুপ এই মানুষের 3 অর্গান শরীর থেকে খুলে নিয়ে কি করে। আর্জুন ডিটেলসে মৃদিলাকে বলা শুরু করে। ইন্ডিয়ার এবং বিশ্বের কিছু কোম্পানি মিলে তারা মানুষের এই অর্গানগুলো থেকে অত্যাধিক হাই ডোজের কিছু ওষুধ তৈরি করে, মানে ড্রাগ তৈরি করে। সেগুলো ইউজ করলে 80 বছরের বৃদ্ধ যেরকম যৌনশক্তি ফিরে পায়, বা 80 বছরের বৃদ্ধ মহিলা তার যৌবন ফিরে পায়, রূপ ফিরে পায়, এরকম ড্রাগ তারা তৈরি করে। আর এই ড্রাগের টাকা পয়সা মানি লন্ডারিং করত ইন্ডিয়ান একটি কোম্পানি, আর সেই কোম্পানির মানি লন্ডারিং খোঁজ করার জন্যই অফিসার ধনিয়া খুঁজে পায় এই সিটিকে গ্রুপ। মৃদিলা তখন বলে এজন্যই ধানিয়াকে মার্ডার করা হয়েছে। আর্জুন তখন বলে যে না, তাকে মার্ডার করা হয়নি, সে নিজেই নিজের জীবন দিয়েছে এই ছোট বাচ্চাকে বাঁচানোর জন্য। যখন মাইকে অ্যানাউন্সমেন্ট করা হয় যে 3 নাম্বার সেলের মানুষকে মারা হবে, 3 নাম্বার সেলে এই ছোট বাচ্চা ছিল, সে কৌশলে নিজেকে সেখানে উপস্থিত করে, আর এভাবেই সে মারা যায়। আর আর্জুন রায় সিদ্ধান্ত নেয় যে এই মিশনের সব ক্রেডিট অফিসার ধানিয়াকে দিবে, আর শুরুতে এই জন্যই অফিসার ধানিয়াকে শহীদের মর্যাদায় পুরস্কারে ঘোষিত করা হয়। আর মৃদিলা আর্জুনকে বলতে থাকে যে এই মানি লন্ডারিং ইন্ডিয়ার যে কোম্পানি করেছিল স্যামুয়েল, সে তো 1 বছর ধরে জেলে আছে, তার কাছে এত টাকা পয়সা আছে যে সে জেল থেকেই ফুর্তি করতে পারবে, আর সেটি সে করছে। দেখানো হয় আর্জুন এজন্যই জেলে এসেছে, স্যামুয়েলকে খতম করার জন্য। আর সিনেমার শুরুতেই যে আর্জুনকে সেভ করে তার সেলে নিয়ে যায়, সেই হলো স্যামুয়েল। শুরুতে আর্জুনের হাতে স্যামুয়েল যে চাকু দিয়েছিল, আর্জুন নিজেকে যেন সেফ রাখে, সেই চাকু দিয়ে স্যামুয়েলের গর্দান কেটে ফেলে আর্জুন। আর টিভি শোতে দেখানো হয় কিছু নেতারা বক্তব্য দিচ্ছে যে পুলিশরা কিভাবে এসব করতে পারে, নিজেরাই নিজেদের উপর অভিযোগ দিয়ে জেলে গন্ডগোলের নামে একজনকে খতম করে আবার বলছে ভুল এভিডেন্সের কারণে পুলিশ কর্মকর্তাকে জেলে পাঠানো হয়েছে, সেও জেল থেকে ছাড়া পাচ্ছে। মানে এখানে বোঝানো হয় আর্জুন মূলত এই স্যামুয়েলকে খতম করার জন্যই জেলে ঢুকেছে। আর এখানেই হিট ফ্র্যাঞ্চাইজের 4 নাম্বার পার্টের পোস্ট ক্রেডিট সিন রেখে সিনেমা শেষ হয়ে যায়। সিনেমাটি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে হিট 3 লেখো। তোমরা চাইলে এই সিনেমাটিও দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। টান টান উত্তেজনায় অ্যাকশনে ভরপুর। আজ এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।